আমি এখানে যে চিকিৎসার কথা বলবো সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড সম্বন্ধে। প্রস্টেট গ্ল্যান্ডটা সাধারণত একটা এজে বাড়তে থাকে, আপনার 40 ইয়ার্স। তার যদি ওভার ওয়েট হয়ে যায় তাহলে প্রস্রাবের কিচ্ছুটা, দ্যাট ইজ এ প্রবলেম অফ ইউরিনেশন, মূত্রকিচ্ছু বলে। ডাইভার্সিং ফ্লো, বসে প্রস্রাব করলে আটকাতে পারে, দাঁড়িয়ে প্রস্রাব করলে হয়তো ছুটিয়ে ছুটিয়ে পড়তে পারে, হঠাৎ আটকেও যেতে পারে। সেক্ষেত্রে ফরিজ ক্যাথেটার দিয়ে ইউজ করা হয়ে থাকে যাতে ইউরিনটা পাসিং হয়ে যায়। এটা ছেলেদেরই রোগ, আপনার 40 ইয়ার্সে বাড়তে থাকে। আমি মূলত যেখানে বলতে চাচ্ছি, যদি কোনো অর্গানিক ডিফেক্ট, দ্যাট ইজ এ বিনাইন টাইপ অফ হাইপারপ্লেসিয়া অফ প্রস্টেট, সেক্ষেত্রে আমি চিকিৎসা কথা বলবো। যারা এই ধরনের চিকিৎসা করতে ইচ্ছুক অথবা যারা অপারেশন করতে ইচ্ছুক নয় বা কোনো একটা সমস্যা আছে, আমি তাদের ক্ষেত্রে বলছি, অথবা সাধারণ লোকের ক্ষেত্রেও বলছি, এই চিকিৎসাটা আপনারা নিতে পারেন বা চিকিৎসাটা আমরা অ্যাফোর্ড করতে পারেন। যেমন আপনার 40 ইয়ার্সের পর নর্মালি আমি বলি যে তেলাকুচা পাতা রোজ খান, দেখবেন এই প্রস্টেট গ্ল্যান্ডটা থেকে অনেকটা আপনি রেহাই পাবেন। এবারে যেন অত্যধিক বেড়ে গেছে, ওভার ওয়েট এবং প্রস্রাব রাত্রিতে বারে বারে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ইউএসজি উইথ পিএসএ ব্লাড টেস্ট করার পর যদি দেখা যায় পিএসএ বেড়েছে, প্রস্টেট গ্ল্যান্ডের ওজনটা অনেকটা বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আমি যে ওষুধগুলো বলবো সেইগুলো আপনারা প্রয়োগ করতে পারেন এবং তারা অবশ্যই তার সুরাহা পাবেন। কারণ আমি এই ধরনের চিকিৎসা অনেক বহু পেশেন্ট করে থাকি, বা এখন বর্তমানে অনেক চিকিৎসা আমার আছে। যেমন আমি বলছি, যারা ওভার ওয়েট অফ প্রস্টেট গ্ল্যান্ড অথবা পিএসও বেড়েছে, সেক্ষেত্রে আমি কাঞ্চনা গুগলির সঙ্গে বরুণাদ্য এবং চন্দ্রপ্রভা এটা আমি দিয়ে থাকি, এবং এটা ডেলি এই 3 ধরনের ওষুধ কম্বিনেশন করে খেতে থাকলে 1 মাস পরে যদি আবার ইউএসজি এবং ব্লাড টেস্ট করে দেখা যায়, দেখবেন অনেকটা রিলিফ থাকে। এবং সঙ্গে সঙ্গে তাদের যে কষ্ট, যে প্রস্রাবের তীক্ষ্ণতা বা প্রস্রাবের যে দাঁড়িয়ে করলে ঠিকমতো হচ্ছে, বসে করলে আটকে যাচ্ছে, রাত্রিতে বারে বারে হচ্ছে, সেটা কিন্তু অনেকটা লাঘব, অনেকটা ভালো থাকবে। এবারে তো যে ওষুধগুলো বললাম এগুলো খাবে, সঙ্গে সঙ্গে এটাও বলছি তেঁতুল দানার পাউডার, দানা, তেলাকুচা পাতা, এটাও নিত্যদিন সেবন করতে হবে। তাহলে দেখবেন যে আপনার যে প্রস্টেটের যে সমস্যাটা সেটা বহুলাংশে দূর হয়ে যাবে, এবং আপনাদের যে সমস্যা সেটা অনেকটাই তা থেকে মুক্তি পাবেন। আমি আবার বলছি, যারা প্রস্টেট সম্বন্ধে যারা অবগত আছেন, যারা অপারেশন করতে ইচ্ছুক নয় বা অপারেশন করার সমস্যা আছে, সেক্ষেত্রে তারা এই ধরনের ট্রিটমেন্ট তারা অ্যাকসেপ্ট করতে পারেন, অবশ্যই ভালো থাকবেন। বা অথবা যারা সার্জারি করুক বা না করুক, যদি তারা দেখতে পারে যে আমরা ফার্স্ট টাইম 6 মান্থ আমরা কন্টিনিউ করে দেখবো, যদি ভালো থাকে, আর সঙ্গে সঙ্গে তো ট্রিটমেন্টের সাথে সাথে যেগুলো ইনভেস্টিগেশন সেটা মিলিয়ে দেখে নেবে যে কতটা ইমপ্রুভ করেছে। এটা তো চিকিৎসার মেন প্রিন্সিপাল। আপনারা এই ধরনের যে চিকিৎসার কথা বললাম, আপনারা এটাকে অ্যাকসেপ্ট করে দেখুন, ভালো লাগলে লাইক করে থাকবেন। প্রস্টেট সম্বন্ধে অনেকটা আপনারা যদি অবগত থাকেন, বিশেষ করে ছেলেদের তো এই রোগ, আপনার 40 ইয়ার্স তারা এই আমার ভিডিওটা ফলো করে দেখুন, ট্রিটমেন্টটা নেবেন। এবং আসার আগে আপনারা অবশ্যই এই প্রস্টেটের যে ট্রিটমেন্টে যে বললাম, আপনারা যদি কেউ অ্যাকসেপ্ট করে থাকেন বা আপনারা যদি ওষুধটা নিতে পারেন বা খেতে পারেন অ্যাটলিস্ট 3 মান্থ, তাহলে তার সুফল অবশ্যই আপনি পাবেন, আমি এই আশা রাখি। ভালো লাগবে লাইক করুন। থ্যাংক ইউ। ওকে।